হ্যালো, গুড মর্নিং ছাত্রছাত্রী সবাই, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো চলো আজকে শুরু করা যাক আমাদের পরবর্তী ক্লাস, আজকের ক্লাসটা। তো আজকের ক্লাসে কি হবে তোমরা নিশ্চয়ই এই টপিকটা দেখে বুঝে নিতে পারছো। আজকে আমরা করব নেগেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স কীরকম করতে হয়, হ্যাঁ বোধক থেকে না বোধক কীরকম করতে হয়। ঠিক আছে, তো প্রথমেই আমরা দেখে নিই রুলসগুলো কি। ঠিক আছে, তো নাম্বার 1, কোনো বাক্যে যদি অ্যাডভার্ব অফ টাইম সময় সূচক শব্দ থাকে তবে তাহার কোনো স্থানের পরিবর্তন হয় না। ঠিক আছে, সময়সূচক শব্দ যেমন অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, সামটাইমস, রেগুলারলি। অলওয়েজ মানে সর্বদা। ঠিক আছে, তো এই যে শব্দগুলা একটা সময়কে নির্দেশ করে। তো এই সময়সূচক শব্দ যদি কোনো বাক্যে থাকে তবে ওটাকে নেগেটিভ বাক্যে নিতে হলে, না বোধক সেন্টেন্সে নিতে হলে সময়সূচক শব্দের কোনো স্থানের পরিবর্তন হবে না। অ্যাজ ফর এক্সাম্পল, হি always reads the গীতা। এটা কি আছে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, অ্যাফার্মেটিভ। তো আর সেন্টেন্সটা কি টেন্সে আছে বলতে পারো? ভার্বের সাথে এস আছে। হি রিডস, দ্যাট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তো ওটাকে আমরা নেগেটিভে নেব। নেগেটিভে সবসময় মনে রাখবে অক্সিলারি ভার্ব, কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া থাকে তবে, আর সাহায্যকারী ক্রিয়ার সাথে সাথে প্রিন্সিপাল ভার্ব এবং সাহায্যকারী ক্রিয়া অক্সিলারি ভার্ব দুইটাই যদি থাকে তবে ওই বাক্যকে নাবোধক বাক্যে নিতে হলে, নেগেটিভ সেন্টেন্সে নিতে হলে খুবই সহজ। অক্সিলারি ভার্বের পিছনে নট বসিয়ে দিলে নাবোধক হয়ে যাবে। তবে আমাদের এই বাক্যে শুধুমাত্র একটাই ভার্ব আছে, আর ওই ভার্বটা হলো কি? প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, তো একটাই যদি ভার্ব থাকে, প্রিন্সিপাল ভার্ব, আর অক্সিলারি না থাকে, তখন আমরা কি করব? তখন আমরা ডু ভার্বের সাহায্য নেব। ডু ভার্বের সাহায্য নিয়ে ওইটাকে আমরা নাবোধক বাক্যে পরিবর্তিত করব। যেমন হি ডুকে নিয়ে আসলাম, এস আছে দিয়ে দিলাম, ডাজ, এরপর নট বসিয়ে দিলাম, হি ডাজ নট অলওয়েজ, এখন আর রিডস থাকবে না, রিড হয়ে যাবে, রিড দ্য গীতা। নেগেটিভ হয়ে গেল, মানে কোনো ঘরের যদি অভিভাবক কর্তা যদি না থাকেন তখন কি করতে হয়? তখন ওই ঘরের অন্য যে কোনো সদস্য যারা ঘরে থাকবে ওরাই কর্তার কাজটা করতে হয়। যেমন এইখানে অক্সিলারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া নাই বাক্যে, তো কি করতে আমাদের হবে?
ডুকে সাহায্য নিতে হবে, একজন সাহায্যকারীকে নিয়ে আসতে হবে। তো ডুকে আমরা সাহায্যকারী হিসাবে নিয়ে আসি। তো ওকে তো এখন কাজ দিতে হবে, ডুকে নিয়ে আসলাম, এসে কী করলাম, ওর যে বার্ডেন আছে ইয়েস ওকে দিয়ে দিলাম, হয়ে গেল। ডাজ নট অলওয়েজ রিড দ্য গীতা, হয়ে গেল আমাদের নেগেটিভ। আর যে অ্যাডভার্ব টাইমের কোনো স্থানের পরিবর্তন করলাম না। ঠিক আছে। নেক্সট রুল নাম্বার 2, কোনো সাহায্যকারী ক্রিয়া মানে অক্সিলিয়ারি ভার্ব বাক্যে প্রধান ক্রিয়া মানে প্রিন্সিপাল ভার্ব রূপে ব্যবহৃত হইলে তাকে নেগেটিভ মানে নাবোধক বাক্যে নিতে হইলে ডু ভার্বের সাহায্য লইতে হয়। ঠিক আছে, সাহায্যকারী ক্রিয়া বাক্যে প্রধান ক্রিয়া রূপে ব্যবহৃত হইলে, প্রিন্সিপাল ভার্ব রূপে ব্যবহৃত হইলে তাকে নাবোধক বাক্যে নিতে ডু ভার্বের সাহায্য লইতে লাগে। ঠিক আছে, এক্সাম্পল, as for example, he does his duty, এটা কি আছে, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে। তো ওই বাক্যে শুধুমাত্র একটাই ভার্ব আছে, ভার্বটা কি আছে, ডাজ, আর কোনো ভার্ব নেই, তাই ওইটাই প্রিন্সিপাল ভার্ব। এই অক্সিলারি ভার্ব আমরা জানি এটা অক্সিলারি ভার্ব, তো অক্সিলারি ভার্ব হলে ওটাকে প্রিন্সিপাল ভার্ব হিসাবে অ্যাক্টিং করছে। তো ওই বাক্যকে নাবোধকে নিতে হলে আমাদের ডুর সাহায্য নিতে লাগবে, দ্যাট ইজ ডুর ডবল অ্যাক্টিং। তো কি হবে, আমরা জানি হি, ডুকে নিয়ে আসলাম সাহায্যকারী হিসাবে, ওই ডু না কিন্তু, সাহায্যকারী হিসাবে নিয়ে আসার পর ওই ডুর যে বোঝা আছে পিঠে ওটা দিয়ে দিলাম, ডাজ, এখন ওই ডুটা সিম্পল মুক্ত হয়ে গেল, কী হবে, ডাজ এর পরে নট বসিয়ে দিলাম, আর ওইটা ডু হবে সিম্পল, ডাজ নট ডু হিজ ডিউটি, হয়ে গেল নেগেটিভ। তা আমরা বুঝতে পারলাম ডুর ডবল অ্যাক্টিং। আর শিখে নিলাম কীরকম। নেক্সট, ডু ভার্বের 3টা ফর্ম আছে। কি আছে, প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল, দ্যাট ইজ V1, V2, V3। ঠিক আছে, তো ডু V1-এ, ডিড V2-তে, ডান V3-তে। এক্স্যাক্টলি হ্যাভ ওর হ্যাজ নাম্বার পার্সন অনুযায়ী হবে। হ্যাভ ওর হ্যাজ প্রেজেন্টে আছে, হেড ফার্স্টে আছে। ঠিক আছে, তো এখন আমরা করব এটা দিয়ে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করব। অ্যাজ ফর এক্সাম্পল, আই হ্যাভ মাই মিল, এটা আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আই হ্যাভ মাই মিল। তো ওটাকে আমরা নেগেটিভ করব। নেগেটিভ কীরকম করব, ওই বাক্যে শুধুমাত্র একটাই ভার্ব আছে, অক্সিলারি ভার্বটাই, তো ওটাই প্রিন্সিপাল ভার্ব রূপে ব্যবহৃত হয়েছে, তো ওটাকে আমাদের প্রিন্সিপাল ভার্ব ধরতে হবে। এখন আমরা নেগেটিভ যদি করতে যাই, কী করতে হবে, ডুর সাহায্য নিতে হবে।
তো কী হবে আই, এটা প্রেজেন্ট ফর্মে আছে হ্যাভটা, তো কী হবে ডু প্রেজেন্টে এসে বসবে, আই ডু নট হ্যাভ মাই মিল। হয়ে গেল নেগেটিভ। হ্যাভ প্রেজেন্টে আছে, তো ডুটা সাহায্যকারী যেটা নিয়ে আসবো আমরা, এটা প্রেজেন্টেই বসবে। এখন যদি ওইটা ফার্স্টে থাকতো তাইলে আমি নেক্সট এক্সাম্পল দেখাচ্ছি, ঠিক আছে। নেক্সট হলো হি হ্যাজ হিজ মিল, এটা হলো অ্যাফার্মেটিভ। ওটাকে আমরা নেগেটিভে নেব। তো বাক্যে একটাই আছে ভার্ব, ওটাই প্রিন্সিপাল ভার্ব রূপে ব্যবহৃত হয়েছে। আমরা জানি ওটা অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ধরি, কিন্তু ওটা প্রিন্সিপাল ভার্ব রূপে ব্যবহার হয়েছে বাক্যে, তাই আমরা ডু ভার্বের সাহায্য নেব। এগেইন কী হবে, হি, ডুকে যদি আমি নিয়ে আসি, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের একটা কাজ আছে, হ্যাজ আছে, এটা হ্যাজ। তো এখন এটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের যে বার্ডেন আছে ওটা নিয়ে নেবে, কী হবে ডু থেকে ডাজ হয়ে যাবে, হি ডাজ নট লাগিয়ে দেবো। এখন হ্যাজ থাকবে নাকি, হ্যাজ থাকবে না, এখন হ্যাভ হয়ে যাবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের বার্ডেনটা নিয়ে নিয়েছে ডু ভার্ব, ঠিক আছে। হি ডাজ নট হ্যাভ হিজ মিল, হয়ে গেল নেগেটিভ। ওকে, এখন আমরা আরও একটা ক্লাস করব, যেটা ফার্স্ট ফর্মের ডু ভার্বের একটাতে অ্যাক্টিভিটিতে দেখে নেব। নেক্সট, হি হ্যাড হিজ মিল, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ঠিক আছে। হি হ্যাড হিজ মিল। তো এটাকে আমরা নেগেটিভ করতে হলে কী করতে হবে, প্রথমে দেখতে হবে আমাদের বাক্যে অক্সিলারি ভার্ব আছে নাকি, সাহায্যকারী ক্রিয়াপদ আছে নাকি, আর সাথে সাথে প্রিন্সিপাল ভার্ব আছে নাকি। না, শুধুমাত্র একটাই ভার্ব আছে, ওটা হলো হ্যাড, ওটা প্রিন্সিপাল ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে বাক্যে। তো আমাদের নিয়মটা কী আছে তোমাদের তো জানাই আছে, ডু ভার্বের সাহায্য নিতে হবে। তো হি, ডুকে যদি আমি নিয়ে আসি, ডু কীভাবে বসবে, কারণ হেড আছে, হেড ফার্স্ট ফর্মে আছে, তো আমরা কী করব, ডিড করে নেব। হি ডিড, কারণটা ফার্স্ট ফর্মে আছে, হি ডিড নট। এখন হেডটার ফার্স্ট ফর্মটা নিয়ে নিয়েছে ডু, তো হেডটা কী হয়ে যাবে, প্রেজেন্ট ফর্মে আসবে, নর্মাল ফর্মে। হি ডিড নট হ্যাভ হিজ মিল, হয়ে গেল নেগেটিভ। আমরা এটাও দেখে নিলাম ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের সেন্টেন্সকে কীভাবে ডু ভার্বের সাহায্য নিয়ে নামবোধক বাক্যে পরিবর্তিত করতে হয়। ক্লিয়ার? ঠিক আছে। তো আমাদের আজকের ক্লাসের আলোচনা আমি এখানেই সমাপ্ত করলাম। আর এর আগে তোমাদেরকে আবার বলবো, আমার আজকের ক্লাসে যারা নতুন এসেছো তোমরা সবাই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, আর পাশের বেল আইকনটাকেও ক্লিক করবে, এতে আমি নতুন যা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ক্লাসটা কীরকম লাগলো আমাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই তোমরা শেয়ার করবে। আর যদি আরও কিছু অসুবিধা থাকে নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে লিখবে। তো আজকে এখানেই শেষ করলাম, আগামী ক্লাসে আবারও দেখা হবে। ঠিক আছে, বাই বাই।